হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি স্যামসাংয়ের নতুন মডেলের টিভি আনবক্সিং করব এবং এর ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং সেই সাথে এই টিভির যে ফিচারগুলো রয়েছে এবং কী কী সুবিধা আপনারা নতুন করে পাচ্ছেন সেগুলো আমি থাকবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে নতুন ফিচার এবং আফটার যে সেলস সার্ভিসগুলো রয়েছে এগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। তো আমরা স্যামসাংয়ের যে মডেলটি টিভিতে আনবক্সিং করবো, এটা হচ্ছে স্যামসাংয়ের একেবারে সবথেকে লেটেস্ট সিরিজ ডিইউ সিরিজের 43 ইঞ্চি একটি টিভি আনবক্সিং করবো। তো আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন 43 ইঞ্চির একটি টিভি রয়েছে। তো এটা হচ্ছে স্যামসাংয়ের 43 ইঞ্চি ডিইউ সিরিজের নতুন মডেলের টিভি। আর এর যে ফিচারগুলো, এর সাথে কী কী থাকছে সব কিছুই আলোচনা করবো। তো চলুন আমরা আগে টিভিটি আনবক্সিং করি, তারপর ফিচারগুলো নিয়ে ডিটেলসে আমি কথা বলছি আপনাদের সাথে। চলুন আমরা টিভিটি আনবক্সিং করি। তো দেখি এর সাথে কী কী রয়েছে এবং কী কী দিয়েছে এই টিভিটার সাথে। তো প্রথমে আমরা আনবক্সিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে থাকছে একটা ইউজার ম্যানুয়াল থাকছে এবং রিমোট থাকছে। তো রিমোটটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই রিমোট পাবে, এটা কিন্তু ভয়েস কন্ট্রোল না, বাট হচ্ছে আপনারা কিন্তু এই টিভিতে ভয়েস কন্ট্রোল রিমোট ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। আর সাথে থাকছে পাওয়ার কেবল থাকছে ওয়ালে সেট আপ করার জন্য, যে ওয়াল মাউন্টের সাথে স্ক্রু রয়েছে থাকছে এগুলো, এবং ওয়ারেন্টি কার্ড তো থাকছে। এবার চলুন আমরা টিভিটা দেখি। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার স্ট্যান্ড রয়েছে, আপনারা টিভি স্ট্যান্ডগুলো পাবেন। দুইটা স্ট্যান্ড দেওয়া রয়েছে, খুব ইজিলি আপনারা সেট আপ করতে পারবেন স্ট্যান্ডগুলো। সেই স্ট্যান্ড রয়েছে এখানে। এবার আমরা টিভিটা দেখে নিই। তো এই টিভিটা যে ইউএসবি পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট কিন্তু একটি ইউএসবি পোর্ট রয়েছে, যে এখানে ইউএসবি পোর্ট পাবেন আপনারা। পাশাপাশি HDMI 3 যেটা, সেটা হচ্ছে EARC সাপোর্ট করবে। পাশাপাশি HDMI 2.1 মানে 3টা HDMI পোর্ট পাবেন। ল্যান্ড পোর্ট রয়েছে আপনার। এছাড়া হচ্ছে আপনার অ্যান্টেনার যে পোর্টটা সেটা রয়েছে। পাশাপাশি পাওয়ার কেবল যেটা রয়েছে সাইডে দিয়ে দিয়েছে একেবারে পাওয়ার কেবলটা। ডিইউ মানেই আপনারা পাচ্ছেন সব কিছু বেশি বেশি। স্যামসাং প্রথমবারের মতো AI স্ক্রিনের যুগে প্রবেশ করেছে, এবং এই AI স্ক্রিনের মাধ্যমে আপনারা পিকচার কোয়ালিটি, সাউন্ড এবং স্মার্ট এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও থাকছে রিবস্ট নক্স সিকিউরিটি ভার্সন 2.0 উইথ AI। এছাড়াও আপনারা পাচ্ছেন কমপ্লিট 3 বছরের ওয়ারেন্টি। এই প্রথমবারের মতোই আপনারা স্যামসাং টিভিতে পাচ্ছেন প্যানেল ওয়ারেন্টি 3 বছর, স্পেয়ার পার্টস 3 বছর, এবং বরাবরের মতো সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছরের। 18 বছর ধরে গ্লোবালি নাম্বার 1 টিভি ব্র্যান্ড স্যামসাং। আর আজকের ভিডিওটিতে আমি স্যামসাংয়ের নতুন একটি মডেলের টিভি ডিইউ 7500 সিরিজের টিভিটির আনবক্সিং এবং এর ফিচারগুলো নিয়ে থাকবো আপনাদের সাথে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি এই টিভির কী কী ফিচার রয়েছে। তো প্রথমে আসি, এই টিভিটাতে ব্যবহার করা হচ্ছে পিকচারে পিওর কালার। আর পিওর কালার সম্পর্কে আপনারা সবাই জানেন, যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন, যে স্যামসাংয়ের 7500 বা 7700 সিরিজের যে টিভিগুলো রয়েছে, এই টিভিগুলোতে কিন্তু আপনার বরাবরই পিওর কালার ইউজ করা হয়ে থাকে। এছাড়াও স্যামসাংয়ের এই মডেল টিভিতে ক্রিস্টাল 4K প্রসেসর থাকছে। এছাড়া এই ডিইউ 7500 মডেলের নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, যেমন ওয়ার্কআউট ট্র্যাকার অ্যাড হয়েছে, 3D ম্যাপ ভিউ এবং স্যামসাং ডেইলি ফিচারটা অ্যাড হয়েছে। তো প্রথমে আসি এই টিভিটার সাইজ নিয়ে। এই টিভিটার আপনার সাইজ পাবেন 43 ইঞ্চি এবং 50 ইঞ্চি। এই দুইটা সাইজ বর্তমানে অ্যাভেলেবল রয়েছে 7500 মডেল টিভিতে। যদি আপনাদের ডিজাইনের কথা বলে থাকি, ডিজাইনের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে 3 সাইড বেজেললেস ডিজাইন, এবং এটার যে নতুন ফিচারগুলো রয়েছে, যেমন নতুন স্মার্ট হোম রয়েছে, নিউ স্মার্ট হোম রয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এই টিভিটাতে আছে, বাট এর সাথে কিন্তু আপনারা ভয়েস কন্ট্রোল রিমোট পাচ্ছেন না। পাশাপাশি এই টিভিটাতে ব্যবহার করা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, মানে আপনার কম্পিউটার মনিটর হিসেবে আপনি ইউজ করতে পারছেন আপনার। এছাড়া থাকছে হচ্ছে সিকিউর থাকছে নক্স, স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি, যেটা মোবাইলে রয়েছে এবং স্যামসাং টিভিতেও প্রিভিয়াসলি রয়েছে, তো আগের সিরিজগুলোতে সেটাও থাকছে। রেজুলেশনের যদি বিষয়টা বলে থাকি, এই টিভিটাতে রিয়েল 4K রেজুলেশন ব্যবহার করা হচ্ছে। ইউএসডি টিভি রেজুলেশন 4K ফুল এইচডির চেয়ে 4 গুণ বেশি হয়ে থাকে, যা পিকচারকে আরও বেশি ক্লিয়ার করে থাকে। যেমন ইউএসডি রেজুলেশনটা হচ্ছে 3840 2160। এছাড়াও পিকচার কোয়ালিটি যদি কথা বলে থাকি, সেক্ষেত্রে এটাতে বরাবরের মতোই পিওর কালার ব্যবহার করা হচ্ছে। এর আগেও যেমন স্যামসাংয়ের অন্যান্য সিরিজের টিভির মধ্যে 7700 7500 মডেল টিভিগুলোতেও আপনার পিওর কালার ব্যবহার করা হচ্ছে, এটাতেও ক্রিস্টাল 4K প্রসেসর থাকছে। অ্যাডাপটিভ আপস্কেলিং টেকনোলজিতে টিভিতে চলমান যে কোনো এইচডি বা ফুল এইচডি কন্টেন্টকে 4K এর কাছাকাছি রূপান্তর করে। এছাড়াও যে কোনো অ্যাপ্লিকেশন মাত্র 3 সেকেন্ডে ওপেন হয়।
অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে 4K টিভিগুলো রয়েছে তার যেগুলো সাথে সময়ের সাথে সাথে স্লো হয়ে যায়, বাট স্যামসাংয়ের এই টিভিগুলো কিন্তু কখনো স্লো হয় না। এছাড়া HDR কথা যদি বলে থাকি, এই টিভিতে ব্যবহার করা হচ্ছে HDR10+। অন্ধকার ও প্রতিটি দৃশ্যের ডিটেলস আপনারা খুব সহজে ফুটে তোলে। পাশাপাশি থাকছে OTS লাইট বা অবজেক্ট ট্র্যাকিং সিস্টেম লাইট, যেটা রয়েছে ভার্চুয়াল টপ চ্যানেল অডিওর সাহায্যে 3D সারাউন্ডেড সাউন্ড আপনারা উপভোগ করতে পারবেন। আর এটাতে সাউন্ডের যদি কথা বলে থাকি, 20 ওয়াটের 2 চ্যানেল স্পিকার রয়েছে এই টিভিতে। পাশাপাশি থাকছে এই টিভিতে অ্যাডাপটিভ সাউন্ড কোয়ালিটি, যেটা হচ্ছে পাওয়ারফুল প্রসেসিং ইউনিটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নয়েজের সাথে সামঞ্জস্য করে টিভির ভলিউম অটো অ্যাডজাস্ট করে নিরবিচ্ছিন্ন এন্টারটেনমেন্ট নিশ্চিত করে থাকে। এছাড়াও এই টিভি থাকছে কিউ সিম্ফনি, স্যামসাংয়ের ইউনিক কিউ সিম্ফনি ফিচারের মাধ্যমে টিভি বা সাউন্ড বারের সাউন্ড একই সাথে পাওয়া যায়, যা অন্যান্য কোনো ব্র্যান্ডের টিভিতে কিন্তু পাওয়া যায় না। এর মাধ্যমে আপনারা পাওয়ারফুল এবং 3D সাউন্ড এফেক্টটা উপভোগ করতে পারবেন। এছাড়াও এটাতে ব্যবহার করা হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ওএস ব্যবহার করা হচ্ছে, যা ইউজারের প্রিফারেন্স অনুযায়ী আরও বেশি পার্সোনাল স্মার্ট হাব টিভি দেখার এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে দেবে। পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, টফি, OTT অ্যাপস সহ প্রায় 1600+ অ্যাপস আপনারা এই টাইজেনের অ্যাপ স্টোরে পাবেন। প্রতিটি অ্যাপস মাত্র 3 সেকেন্ডে ওপেন হয় এবং অন্যান্য সব ব্র্যান্ডের তুলনায় আজীবন ফাস্ট এবং স্মুথ থাকে। আর ভয়েস কন্ট্রোলের যে বিষয়টা বলি, এই টিভিতে আপনি বিক্সবি ভয়েস কমান্ডের মাধ্যমে টিভির সব ফাংশন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। বাট এই টিভির সাথে কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল রিমোট পাচ্ছেন না, কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোট আপনারা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি নতুন ফিচার অ্যাড হয়েছে এই টিভিতে স্যামসাং ওয়ার্কস স্পেস। স্যামসাং টিভিতে কোনো রকম কম্পিউটার বা মনিটর ছাড়া পার্সোনাল কম্পিউটার হিসেবে ইউজ করা যায়। আর মোশন এক্সেলেটর 60 হার্টজ, যেটা ইনপুট ল্যাগ এবং রেসপন্স টাইম কমানোর মাধ্যমে আলট্রা স্মুথ এবং ফাস্ট গেমিং এক্সপিরিয়েন্স তৈরি করে। থাকছে এটাতে আপগ্রেডেড AI এনার্জি মুড, যেটা রয়েছে, যেটা সুবিধা হচ্ছে যে আপনার AI এনার্জি মুড সিলেক্টের মাধ্যমে আপনার টিভির যে এনার্জিটা এটা সেভ করবে বা বিদ্যুৎ বিলটা সাশ্রয় করে থাকবে। তাছাড়াও থাকছে 3D ম্যাপ ভিউর মাধ্যমে আপনারা আপনার বাসার যে কোনো ম্যাপটাই আপনি করতে পারবেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। স্যামসাং ডেইলি প্লাস থাকছে, ওয়ার্কআউট ট্র্যাকার থাকছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় আরেকটা বলে যে এটার যে স্মার্ট হাবটা রয়েছে, এটা নতুন এসেছে, এটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।